আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচ্য বিষয়, আল্লাহর জান্নাতে যেতে গেলে কোনো বান্দার তিনটে বিষয়ে কোয়ালিফাইড হতেই হবে, তিনটি বিষয়ে তাকে পাস করতে হবে। একটা হচ্ছে তৌহিদ কেন্দ্রিক, শিরক মুক্ত, নির্ভেজাল, মজবুত ঈমান। এটা হলো 1 নাম্বার। 2, কোরআন ও হাদিস অনুযায়ী সৎ কাজ করে যেতে হবে, সাধ্যানুপাতে সৎ কাজ করতে হবে, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রহমত। এই যে যদি 1 নাম্বার পয়েন্টে আমি দুর্বল হই বা 1 নাম্বার পয়েন্টে যদি ফেল করি, তাহলে 2 আর 3 নাম্বার পয়েন্টের কোনো প্রশ্নই আমাদের উপর থাকবে না। অর্থাৎ যদি আমি শিরিক করে মুশরিক হয়ে কবরে যাই, তাহলে আল্লাহর রহমত তিনি আমার উপরে করবেন না, ওটা বাদ গেল। আর আমার আমল যত ভালো আমলই হোক না কেন, সেগুলো বরবাদ হয়ে যাবে, ওগুলো অ্যাকাউন্ট ফর হবে না, ব্যাংকের পুঁজির মধ্যে ধরা হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার আপনার 1 নাম্বার পয়েন্ট অর্থাৎ মজবুত ঈমান, শিরিক মুক্ত ঈমান আমাদের রয়েছে। আর রহমতের বিষয়টা তো পুরো আল্লাহর ইখতিয়ারে। আল্লাহ আমাদের চরম মুহূর্তে উপকার করবেন কোনো সুপারিশকারীর মাধ্যমে, সুপারিশের মাধ্যমে, সেটাও আল্লাহর, অর্থাৎ ওটা রহমতের গণ্ডির মধ্যে পড়ে। তাহলে রইল বাকি আপনার হাতে, আমার হাতে, সেটা হচ্ছে আমলুস সলেহ। এই আমলুস সলেহ আমি করব, তো শয়তান যেহেতু আপনি মোমেন হয়ে গেছি, আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তাই শয়তান তো খানিকটা হেরে রয়েছে। ও সর্বশেষ চেষ্টা করবে এবার আমাকে, আপনাকে কম পুঁজি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাতে আপনি যাই। ঈমান তো আছে, আল্লাহর রহমত হয়তো হয়ে যেতে পারে, পুঁজিটা অর্থাৎ সৎ আমলের জায়গায় পুঁজি যেটা হওয়ার কথা, নেকি যেটা হওয়ার কথা, আমার অ্যাকাউন্টে নেকি ঢোকার কথা, সেই নেকিটা যাতে বরবাদ হয়, এটা শয়তানের একটা কাজ। শয়তান চায় অনেক রকম কৌশলের মধ্য দিয়ে বান্দাকে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেওয়া। তার একটা কূট কৌশল হচ্ছে এই আপনি যে কাজটা করছেন সৎ কাজ, এই সৎ কাজের উদ্দেশ্যটা, লক্ষ্যটা, নিয়াতটাকে গড়বড় করে দেওয়া। দেখুন কেমন, আপনি বাজার থেকে সারাদিনে কাজের শেষে বাড়ি ফেরার আগে একটা বেদানা কিনে সেই বেদানার দানাগুলো ছাড়িয়ে একটা বাটিতে একটা চামচ দিয়ে আপনার আব্বাকে দিলেন। আব্বা সচল মানুষ, দিয়ে একটু হাসি মুখে বললেন, আব্বা এটা কিন্তু তুমি পুরোপুরি খেয়ে নেবে। আব্বা খুশি হলো এবং সেটা খেলো। এই যে ভালো কাজটা হলো, কিন্তু আপনার লক্ষ্য যদি এই হয় আব্বার অনেক টাকার মালিক, অনেক দামি দামি সম্পত্তির মালিক, ব্যাংক ব্যালেন্স, অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক, গাড়ি বাড়ি সব কিছু আপনার আব্বার রয়েছে। এখন আপনার এই রকম এক্সট্রা বিশেষ সেবা যত্নের জন্যে যদি আব্বা খুশি হয়ে আপনার ছেলেকে অর্থাৎ তার নাতিকে 2 বিঘা জমি বেশি দিয়ে যান, তাহলে আপনার লাভ হয়ে গেল। এই দুনিয়ার লোভে আপনি সেবা যত্ন করলেন, সেবা যত্ন কিন্তু আপনি করলেন, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখতে গিয়ে আল্লাহর উদ্দেশ্যটা লিখলেন না, আল্লাহর উদ্দেশ্যটা করলেন না, চলে গেল শয়তানের অ্যাকাউন্টে। আপনার কিন্তু এই কাজটার দরুন কোনো লাভ হলো না, কোনো পুণ্য আপনার অ্যাকাউন্টে আল্লাহর ব্যাংকে জমা হলো না। কিন্তু যদি আপনি এই মনে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আল্লাহ যেহেতু বলেছেন, তাই আমার আব্বা কিছু দেখ না দেখ, আমাকে ভালোবাসুক না বাসুক, আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহর আদেশ হিসাবে আমি এটা পালন করছি। তাহলে কি হবে? আপনি সঠিক অ্যাকাউন্ট নাম্বার লিখলেন, অর্থাৎ আল্লাহর খুশির জন্য কাজটা করছেন বলে আল্লাহর ব্যাংকে আপনার অ্যাকাউন্টে পুরো পুণ্যটা আল্লাহ পাক লিখে দেবেন। এটা গেল একটা কাজ করার ক্ষেত্রে। না করার একটা উদাহরণ দিয়ে আলোচনাটাকে ছোট করে নিচ্ছি। না করার উদাহরণ হচ্ছে, আপনি মহল্লার একটা মেয়েকে টার্গেট করেছেন, তার সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন, ব্যভিচার করবেন, কিন্তু সে এমন একটা
ফ্যামিলির মেয়ে, তাকে আপনি সুযোগে নিতে পারছেন না। অনেক চেষ্টা চিন্তা ভাবনা করে একটা পর্যায়ে এসছেন, আপনি মনে করছেন আপনার কোনো সমস্যা হবে না, আপনি মানসিকভাবে পূর্ণভাবে রেডি, কিন্তু শেষ মুহূর্তে আপনার মনে হলো যদি ধরা পড়ি। এই যদি আপনাকে আটকিয়ে দিল কিরকম, যে আপনার আব্বা হচ্ছে লোকাল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আপনার বড় ভাই সাহেব হচ্ছে একজন মুফতি, আপনার দাদা হাজী সাহেব ছিলেন, আর আপনার নানা যিনি এখনো জীবিত রয়েছেন দেশের একজন বড় বক্তা আলেমদের একজন। তো আপনি ভাবলেন যদি আমি একবার এই কাজে ধরা পড়ি তাহলে আমার এই খানদানের মুখে চুনকালি পড়বে, অতএব বাবা এই কাজটা আমি করব না। কাজটা আপনি পরিকল্পনা নিয়েও ফিরে আসলেন, পরিবেশ আপনার অনুকূলে থাকা সত্ত্বেও ফিরলেন। আল্লাহর খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর খুশির জন্য আপনি ফেরেননি, আপনার খানদানের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য আপনি ফিরলেন। অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার লিখতে ভুল করলেন, আল্লাহর ব্যাংকে আপনার অ্যাকাউন্টে এই ফেরার দরুন কোনো পুণ্য হলো না, সব শয়তানের অ্যাকাউন্টে চলে গেল, শয়তান লুফে নিল। কিন্তু যদি আপনি এই কথা মনে করতেন আল্লাহ বলেছেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, আমি নিকটবর্তী হতে যাচ্ছিলাম শয়তানের প্ররোচনায়, কিন্তু আমি সম্বিত ফিরে পেয়ে আল্লাহর খুশির জন্য ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা মনে করে আমি ফিরে আসলাম, আল্লাহ খুব খুশি হয়ে যাবেন আপনার উপরে। আর অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক লেখার জন্য, অর্থাৎ আল্লাহর খুশিকে সামনে রাখার জন্য আল্লাহর ব্যাংকে আপনার অ্যাকাউন্টে পুরো পুণ্যটা তিনি দেবেন। শুধু তাই নয়, খুশি হয়ে বোনাস হিসাবে তিনি কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আপনাকে আল্লাহর আরশের ছায়া স্থান দান করবেন। তো আমরা একটা কথাতে পরিষ্কার বোঝা গেল যে আমরা যত ভালো কাজ দুনিয়াতে করি না কেন, যত খারাপ কাজ থেকে ফিরি না কেন, তা যদি আল্লাহর খুশির জন্য হয় তাহলে তা আপনার আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্টে জমবে, অন্যথায় কাজ ঠিক হলেও আপনি পরকালে গিয়ে কোনো লাভ পাবেন না। এবার আমি আমার একটা স্পেশাল টিপস আপনাদেরকে শুনিয়ে আলোচনা শেষ করছি। সেটা হচ্ছে যে কোনো কাজ আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার আগে 10 সেকেন্ড চিন্তা করেন আপনি বাজারে যাচ্ছেন কি মন নিয়ে। আপনি যদি এই মন তৈরি করেন আল্লাহ পাক আমার পরিবার পরিজন, আব্বা মা, সন্তান সন্ততি, স্ত্রী, এদের খাওয়ানো পরানোর দায়িত্ব আল্লাহ আমার উপরে বর্তেছেন, আর সেজন্য আমি বাজারে যাচ্ছি তাদের খাবারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা ইত্যাদি করার জন্য, এতে আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন, আমি দায়িত্ব পালন করছি আল্লাহর জন্য, এই কথা মনে করলেন। তো কি হলো, আপনি লিল্লা ক্যাপসুল খেলেন, লিল্লা মানে আল্লাহর জন্য। তাহলে আপনার এই বাজারে যাওয়ার মূল লক্ষ্য হলো আল্লাহর খুশি। এমনি ভাবে জীবনে যত কাজ করবেন ভালো কাজ, আল্লাহ কাজ শুরুর আগে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে যান, নিয়াতটাকে ঠিক করে নিন যে এটা আমি আল্লাহর জন্য করছি না অন্য কোনো উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য যদি হয় করবেন না, ভালো কাজ করবেন না, সেই ভালো কাজ দরকার নেই। কিন্তু যদি আপনি আল্লাহর উদ্দেশ্য মনের মধ্যে ঠিক ঠিক সেট করে নিতে পারেন, কাজটা করবেন, পুরো লাভ তুলে নেবেন। আবার এমন কোনো কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন, সেই কাজ আপনি করবেন না, তার মূলে আপনার অন্তর থাকবে আল্লাহ আমার ওই কাজ না করার জন্য খুশি হবে, আল্লাহর কথা মনে করে কাজটা থেকে দূরে থাকবেন, অর্থাৎ লিল্লা ক্যাপসুল সেবন করবেন। তাহলে এই টিপসটা আপনাদের মনে রাখার জন্যে, যদিও এইভাবে ভাষা ব্যবহার করা সুযোগ আল্লাহ রেখেছেন কিনা জানি না, তবু মানুষ যাতে খুব সহজে আমার এই বক্তৃতাটা মাথার মধ্যে ধরে রাখতে পারে, যে কোনো কাজের শুরুতে আপনি কয়েক সেকেন্ড সময় নষ্ট করুন, নষ্ট নয়, কয়েকটা সেকেন্ড সময় আপনি চিন্তা করুন কাজটা আল্লাহর জন্য শুরু করছেন, কাজটা করা থেকে আপনি ফিরছেন আল্লাহর জন্যে না অন্য কোনো উদ্দেশ্যে। যদি আল্লাহর উদ্দেশ্যে হয় তাহলে আপনি লাভবান হবেন। আপনার মনটাকে যত সময় পর্যন্ত না আল্লাহর উদ্দেশ্যে করছেন এই জায়গায় না নিয়ে যেতে পারবেন, কাজটায় আপনি হাত দেবেন না। সবশেষ উদাহরণ, যে আপনি যখন একটা মাদ্রাসার
টাকা কালেকশনের জন্য এসছে, সে আপনাকে রাস্তাঘাটে দেখা হলে খুব তোয়াজ করে, তো সে এসে বলছে চাচা যান আবারও এসছি, মাদ্রাসার উদ্দেশ্যে কিছু দেন। আপনি মনে করলেন ছেলেটা আমাকে যেভাবে তোয়াজ করে কম পয়সা দিলে একটু কেমন দেখায়, এই মনে করে আপনি 200 টাকা তাকে দিতে যাচ্ছেন। হঠাৎ আপনি চিন্তা করুন, 200 টাকায় হাত দিয়ে ফেলেছেন, দাঁড়িয়ে যান। এবার আপনি চিন্তা করে নিন, ছেলেটা তোয়াজ করে তাই আমি 200 টাকা দিচ্ছি, অন্যথায় তো আমি 50 টাকা দিতাম। এবার আপনি অন্তরটাকে ঠিক করে নিন, না ও তোয়াজের জন্য আমার বাড়তি টাকা নয়, টাকা আমি 50ই দেব আল্লাহর উদ্দেশ্যকে সামনে রেখে। আপনি পুরো লাভবান। এই উদাহরণ দিয়েই এই লিল্লা ক্যাপসুল ব্যবহার করার জন্য অনুরোধ রেখে আমি যাতে ঠিকঠাক ব্যবহার করতে পারি আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ আমার প্রতি করুণা করুন, আপনাদের উপরেও দয়া করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।